রাজ্যের আলু চাষিরা যেন ন্যায্য দাম পান সেজন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগে বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। তবে এই পদক্ষেপে কতটা লাভবান হবেন কৃষকরা? তাহলে কি আলুর দাম ফের বাড়তে চলেছে? নতুন কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার? এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গত বছরে আলুর চড়া দামে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের। মাছ ভাত হোক বা ডিম ভাত, আলু ছাড়া বাঙালি রান্না যে একেবারে অসম্পূর্ণ। তাই আলুর দাম বাড়াতে চারিদিকেই হই হই রব। অভিযোগ, আলু চাষিরা সঠিক দাম পাচ্ছেন না। বস্তা প্রতি 150 থেকে 170 টাকা পাচ্ছেন আলু চাষিরা। প্রতি বছর ফেব্রুয়ারির পরে আলুর দাম পড়তে শুরু করে, এবারেও তাই হয়েছে। বাজারে খুচরো আলুর দর 10 থেকে 12 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে, কিন্তু সেই তুলনায় চাষি দাম পাচ্ছেন না বলেই অভিযোগ। তা নিয়ে 3 জেলাতেই সম্প্রতি কৃষক সভা আন্দোলন করেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের মতো এলাকায় আলুর বন্ড নিয়ে ব্যাপক সমস্যা রয়েছে। তা নিয়ে রোজই ঝামেলা হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুর এবং মালদহের চাষিরাও পর্যাপ্ত আলু হিমঘরে রাখতে পারছেন না বলে অভিযোগ। জেলার কৃষকরা জানিয়েছেন, জলের দরে বিক্রি করতে হচ্ছে আলু। মালদহে 14টি হিমঘর থাকলেও তা ছোট ছোট, তাই প্রচুর পরিমাণ আলু এবার উৎপাদন করেও সমস্যায় পড়েছে চাষিরা। বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে। জেলায় 8,500 হেক্টরে আলু চাষ হয়েছে, কিন্তু মাত্র 12,000 চাষি আলু রাখার সুযোগ পাবেন। এই জেলাতেও বেশি সংখ্যায় হিমঘর প্রয়োজন। 2 দিনাজপুরে প্রায় 13 লক্ষ টন আলু হয়, হিমঘরে রাখা যায় বড় জোর 1.5 লক্ষ টন। মালদহে 4 লক্ষ টন উৎপাদিত আলুর মাত্র 1,82,320 টন হিমঘরে রাখা সম্ভব। তবে এত সমস্যার মধ্যেও সুখবর শোনালো রাজ্য সরকার। রাজ্যের আলু চাষিরা যেন ন্যায্য দাম পান সেজন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগে বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সোমবার বিধানসভায় সাংবাদিক সম্মেলনে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই বছর আলুর উৎপাদন তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় অনেক কম হয়েছে, কিন্তু আলু চাষিরা যেন কম দাম না পান সেজন্য আলু চাষিদের সুবিধার্থে তাদের থেকে 10 লক্ষ মেট্রিক টন আলু সরাসরি চাষিদের থেকে ক্রয় করবে রাজ্য সরকার বলেও জানিয়েছে পরিষদীয় তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বিপুল পরিমাণ আলু ক্রয় করার ফলে আলু চাষিরা আলুর ন্যায্য মূল্য পাবেন বলেই জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ আলু ক্রয় করার ফলে আলু চাষিরা আলুর ন্যায্য মূল্য পাবেন বলে জানা গিয়েছে। জ্যোতি আলু 8 টাকার বেশি এবং চন্দ্রমুখী আলু 10 টাকার বেশি হারে দাম পাচ্ছেন আলু চাষিরা। আলু চাষিদের জন্য প্রায় 300 কোটি টাকা খরচ বৃদ্ধি করেছে রাজ্য সরকার বলে জানিয়েছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।